বাংলার মাটিকে প্রণাম জানিয়ে ও রাজ্যের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিহারের মধুবনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব। মঙ্গলবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বার্নপুর বিজেপির এক দলীয় কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন। এই কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। অশোক কুমার যাদব এদিন বলেন, বাংলা ও বিহার একটা সময় একই রাজ্য ছিল। বাংলার মাটিকে আমরা প্রণাম জানাই। এখানে বিহারের মানুষ কাজের সুযোগ পেয়েছে, সম্মানের সঙ্গে জীবনযাপন করছে। পাশাপাশি বিহারের মানুষ নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে বাংলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরো জানান, 2005 সালের পর এনডিএ সরকারের অধীনে বিহারে ব্যাপক উন্নয়ন হয়েছে। সামনে বিহার নির্বাচন, সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি সেখানে গিয়ে ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। लगभग अनुमान है कि 2 करोड़ लोग बिहार से बाहर रहते हैं, अपने रोजी और रोजगार के लिए विभिन्न कारणों से बाहर रहते हैं। आप सभी को पता है कि बिहार और बंगाल कभी एक राज्य था। अंग्रेज के ज़माने में बंगाल प्रेसिडेंसी था और कोलकाता अंग्रेज का राजधानी था। और 1912 में बिहार अलग हुआ और प्रत्येक वर्ष 22 मार्च को बिहार दिवस मनाया जाता है। चूँकि बंगाल और बिहार का रिश्ता अटूट रहा है, बिहार और बंगाल के लोगों में खान पान या बोली भाषा एक जैसी है। हम बंगाल की धरती को भी प्रणाम करते हैं कि इस धरती ने बिहार के लोगों को यहाँ पे रोजगार दिया और सम्मानपूर्वक जीने का अधिकार दिया। बिहार के लोग अपने प्रतिभा से, अपने परिश्रम से आज बंगाल के प्रगति में एक निर्णायक भूमिका निभाता है। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 2026 সালের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া শুরু করেছেন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা শুরু করেছি, আজকে নয়। আপনারা মাননীয় সাংসদজিকে যে প্রশ্নগুলো করছিলেন যে ইলেকশনের জন্য আপনারা নাকি এটা করছেন, এরকম বিরোধীরা বলছে, শাসক দল বলছে, আপনারা ভুলে গেছেন যে এই কার্যক্রম আজ 2-3 বছর আগে শুরু হয়েছে এবং গত বছরই আমরা ত্রিপুরা দিবস পালন করেছিলাম, যেখানে ত্রিপুরার সম্মানীয় মুখ্যমন্ত্রী মানিক দা এসেছিলেন। তো আমরা প্রতি স্টেটেরই যে দিবস যেগুলো পালন করা হয় সেগুলো আমাদের সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে, এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গে। সুতরাং আজকে ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনার ইনক্লুডিং আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, উনি দেশকে ভাগ করার চেষ্টা করেন, ধর্মের নিরিখে রাজনীতি করেন এবং যারা এই বাইরে মানে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসেন, তখনই তাদেরকে একটা বহিরাগত তকমা দিয়ে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। বাংলার রাজনৈতিক পরিবেশে হিন্দি ভাষী ভোটারদের গুরুত্ব অনেকটাই বেড়েছে, আর সেই কারণেই এই বক্তব্যগুলি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।